বিশ্বভারতীতে ছাত্রীর রহস্য মৃত্যুতে এবার নয়া মোড়। শান্তিনিকেতন থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পরিবারের। মৃত ছাত্রীকে মেসেজের ছবি ভাইরাল। ঋণ সংক্রান্ত বিষয়ে ছাত্রীর সঙ্গে এক ব্যক্তির বচসা হয়, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত অনুমান করছে পুলিশ। আপনারা জানেন যে বিশ্বভারতীতে সেখানেই যেভাবে এক ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে, আর সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে শান্তিনিকেতন থানায়। সেখানে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পরিবারের। মৃত ছাত্রীকে হুমকি মেসেজের ছবি ভাইরাল। আমরা এই নিয়ে কথা বলবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, এই যে ঘটনা যেখানে বিশ্বভারতীতে সেখানেই ওই ছাত্রীর মৃত্যুর ঘটনা, তা নিয়েই এবার নয়া মোড়। আর কি কি তথ্য উঠে আসছে সামনে? দেখো সুদীপ্ত, একেবারেই তাই। একেবারেই তাই। দেখো, তুমি জানো যে আরজিকর আবহের মাঝেই এ রাজ্যের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা বারাণসী বাড়ি, সেই শান্তিনিকেতনে সেই ছাত্রী রহস্য মৃত্যু নিয়ে নতুন করে কিন্তু নয়া মোড় কিন্তু উঠে এসেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে ফরেনসিকের একটি বিশেষ দল দুর্গাপুর থেকে তারা কিন্তু চলে এসেছেন। বেশ কয়েকজনের একটি ফরেনসিকের প্রতিনিধি দল, তারা শান্তিনিকেতনে ওই নিহত ছাত্রী যেখানে থাকতেন, আম্রপালি যে হস্টেল, যে ঘরটিতে থাকতেন 121 নম্বর রুম, সেই রুমটা যেটাকে সিল করা হয়েছিল, সেখানেই তারা ফরেনসিক টিমের প্রতিনিধি তারা কিন্তু গেছেন এবং সেখানে তারা কিন্তু পুরো ভিডিও রেকর্ডিং এর মধ্য দিয়ে সেখান থেকে তারা কিন্তু নমুনা সংগ্রহ করছে। দেখো, একদিকে যেমন অবশ্যই পুলিশ উচ্চ পর্যায়ে তদন্ত করছে, অন্যদিকে আরো একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসছে। তুমি জানো যে গতকালকেই নিহত যে ছাত্রী অনামিকা সিং, তার যে মা প্রেমলতা দেবী, তিনি বলেছিলেন যে আমার মেয়ে এভাবে মৃত্যু হতে পারে না। তাকে প্রেশার দিয়ে, চাপ দিয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ পরোক্ষে তিনি বলেছিলেন যে খুনের অভিযোগ তিনি কিন্তু নিয়ে এসেছিলেন। ইতিমধ্যেই তার পরিবারের তরফ থেকে সেই অভিযোগ কিন্তু শান্তিনিকেতন থানায় কিন্তু দায়ের হয়েছে। খুব স্বাভাবিকভাবে দেখো, আরো একটা বিষয় যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ওই নিহত ছাত্রীর সাথে একজনের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখানে কিন্তু সেই চ্যাটে লেখা রয়েছে হুমকিমূলক পোস্ট, যে দেখে নেওয়ার একটা বিষয়, সেই বিষয়টা কিন্তু হুমকি দিয়েছে, এমনটাই একটি চাঞ্চল্যকর পোস্ট কিন্তু ভাইরাল হয়েছে। সেই বিষয়টি নিয়েও কিন্তু পুলিশ সামনে রেখে তদন্ত প্রক্রিয়ায় কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখো, ইতিমধ্যেই আমরা বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও কিন্তু খামতি রাখা হয়নি। তিনি নিজে বলছেন যে যেদিন ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ পরশুদিন, সেদিন মধ্যরাতে তিনি হাসপাতালে গেছিলেন। এমনকি যেহেতু বোলপুরে মেডিকেল কলেজ হাসপাতাল নেই, ফলত সেখানে পোস্টমর্টম করানো হয়নি, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টম করানো হয়েছে এবং পুলিশ ঘরটাকে সিল করেছিল। এদিন আজকে ফরেনসিকের বিশেষ টিম এসছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো রকম ভাবেই খামতি রাখা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এসডিপিও বোলপুর রয়েছেন, শান্তিনিকেতন থানার যিনি ওসি কস্তুরী মুখোপাধ্যায় তিনি রয়েছেন, এবং ফরেনসিক টিমের যারা প্রতিনিধিরা, সদস্যরা, তারা কিন্তু সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন। এবং পুলিশ বলতে ইনভেস্টিগেশনের সাথে আরো তথ্য রয়েছে। তারা এই ঘটনার ঠিক উৎসস্থল কি, একেবারেই তারা গভীরে পৌঁছে গেছেন। তদন্ত প্রক্রিয়া ছাড়তে তারা কিন্তু এই মুহূর্তে প্রয়াস করছেন না, তবে খুব দ্রুত নিষ্পত্তি হবে এই ছাত্রীর যে রহস্য মৃত্যুর বিষয়টা, এটা পরিষ্কার হবে দিনের আলোর মতো এবং সামনে খুব দ্রুত চলে আসবে, এমনটাই কিন্তু পুলিশ তরফে থেকে বলা হচ্ছে। তবে দেখো, খুব স্বাভাবিকভাবেই যে নতুন চাঞ্চল্যকর যে মোড় বা তথ্য সামনে আসছে, যা নিয়ে রবি ঠাকুরের শান্তিনিকেতনে রীতিমতো কিন্তু আলোড়ন এবং চাঞ্চল্যকর পরিবেশ, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ তোমায়। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।